صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبتك ذكر لا إله إلا الله 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 جنبه نور مدينة আমি কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করো নিজ মনের বাসনা ধরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ধরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ধরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি কথা না বলি চুপ করে থাকি আলহামদুলিল্লাহ সম্রাট আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত করে এই সুন্দর বাগান জান্নাতের বাগানের মধ্যে আসার বসার কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন এই জন্য খুশি না বেজার এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ অনেকেই ইচ্ছা করেছিল মাহফিলে আসার জন্য মাইকের আওয়াজ তাদের কান পর্যন্ত গেছে কিন্তু আসতে পারে নাই আপনি আমি চাইলে কি আসতে পারবো কি পারবো শরীরে শক্তি আছে শরীরের গরম আছে চাইলেই সব কিছু করা সম্ভব না কারণ কেন আল্লাহ তাআলার যদি হুকুম না থাকে আপনি আমি যতই চেষ্টা করি কোনো লাভ হবে না এই জন্য হাদিসের মধ্যে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত সমস্ত কাজে কিসের উপর নির্ভর নিয়তের উপর নির্ভর নিয়ত যদি ঠিক থাকে
থাকলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার মনের আশা কি করবে, পূরণ করে দেবেন। ইচ্ছা করছেন মাহফিলে আসবো, আল্লাহ তাআলা মাহফিল পর্যন্ত পৌঁছাই দিয়েছেন। তো যাই হোক, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে উপস্থিত শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কি গোরস্থানে বয়ান করতেছি? আমি কি গোরস্থানে বয়ান করতেছি? তাহলে সালামের জবাব করুন। আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারে মনে হচ্ছে কোনো মাহফিলে বয়ান করতেছি। যাই হোক, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাহফিল বন্ধ আসার, আমি অদম্য গুনাহগারকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য দিন থেকে শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে দিয়ে উচ্চ স্বরে বলিষ্ঠ কণ্ঠ করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা বান্দি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি তার নিয়ামতকে বাড়াই, বলেন সুবহানাল্লাহ। আর যে বান্দা বান্দি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আল্লাহ তাআলা বলেন আমার আযাব বড়ই কঠিন এবং কঠিন আযাবের মধ্যে পরীক্ষা করবে, বলেন নাউজুবিল্লাহ। এজন্য সদা সর্বদা কি করব, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব। নিয়ামতের শুকরিয়া আদায় করব কেমনে? বলবো কি আলহামদুলিল্লাহ। কি বলবো? আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে, কি করে? কথা না বলে কি করে? আল্লাহ বলেন কি করে? আলহামদুলিল্লাহ তার নিজ জবান দিয়ে উচ্চারণ করে, আল্লাহ তাআলার জান্নাত কয়টা? কয়টা? আটটা। কয়টা? আটটা। আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা বান্দি যদি আমাকে রাজি এবং খুশি করার জন্য আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, আলহামদুলিল্লাহ বলতে হলে কয়টা হরফ লাগে? আটটা হরফ। কয়টা হরফ? আটটা হরফ। এই আটটা হরফ যদি কোনো বান্দা বান্দি আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য তার নিজ জবান দিয়ে উচ্চারণ করে, আল্লাহ তাআলা বলে, বান্দা আমার জান্নাত হলো আটটা। কয়টা? আটটা। তোমার যেই দরজা দিয়ে ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করো, বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, সময় খুব কম, আমাকে অল্প সময় দেওয়া হয়েছে। আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। গত জুমায়ও এই বয়ান করেছি, বয়ান শেষ করতে পারিনি, ইনশাআল্লাহ আজকে শেষ করব। তো যাই হোক, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলে, কি বলেন জানেন? যে আমি তোমাদেরকে কি অনর্থক সৃষ্টি করেছি? কি বলতেছি? আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, তোমরা কি মনে করেছো আমার কাছে ফিরে আসতে হবে না? আমাদেরকে কি ফিরে যাইতে হবে না? বলেন, যাইতে হবে। সবাইকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, না ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করেছি? না না, তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করে নাই। সৃষ্টি করার পিছনে অবশ্যই অবশ্যই কোনো না কোনো কারণ নিহিত রয়েছে, ঠিক কিনা? এই যে আমি আজকের এই মাহফিলে আসলাম, অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য আছে, ঠিক কিনা? উদ্দেশ্য হলো আজকের মাহফিল আসলাম, বসলাম, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, যতগুলো বক্তা আছে বক্তার বয়ান শুনি, তারপরে বাড়ির দিকে রওনা হবো। এই তো মনের একটা আশা আকাঙ্ক্ষা, ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আমার চোখ সৃষ্টি করেন নাই। সৃষ্টি করার পিছনে অবশ্যই অবশ্যই কোনো না কোনো কারণ নিহিত রয়েছে। কারণটা হলো আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না
আল্লাহ তাআলা বললেন আমার বান্দা বান্দীদেরকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। কিন্তু আসলে কি আমরা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আল্লাহর গোলামি করতে পারতেছি কিনা বলেন তো? পারি কি পারি না? আমাদের দ্বারা সম্ভব হয় না। কারণ কেন? সামান্য একটা মরণ দিলে ঘুরে আসবে। আমরা যারা চাকরি করি কি করি? ধরে বলেন কি করি? কথা বলেন, কথা বলতে হবে। কি করি? চাকরি করি কিংবা ব্যবসা বাণিজ্য করি। যে যেই কাজের মধ্যে নিয়োজিত রয়েছি, সাপোজ ধরেন আমরা যারা চাকরি করি, আজানের সময় হয়ে গেছে, অনেক জায়গায় দেখেন আমাদের জন্য ছুটি দেওয়া হয় না। দেওয়া হয় অনেক জায়গায়। কি করে? আগে কাজ, তারপরে কি নামাজ। তাহলে আমরা গোলামি করলাম কার? গোলামি করলাম কার? কথা বলেন কার? মানুষের। কার? আল্লাহ তাআলা বলতেছে কি ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ তাআলা ইবাদত করার জন্য কিংবা গোলামি করার জন্য। কিন্তু আপনার আমার দ্বারা সম্ভব হয় না। কারণ কেন? আমরা মানুষের গোলামি করি। কার গোলামি করি? মানুষের গোলামি করি। কারণ কেন? আপনার আমার ঈমান কি? দুর্বল। কি ভাই? ঈমান দুর্বল। ঈমান যদি সবল হতো তাহলে আপনার আমার দ্বারা নামাজ কাজা হতো না। নামাজ কাজা হতো না। নামাজ এমন এক জিনিস, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের গুরুত্ব সহকারে ইহতিমামের সহিত আদায় করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কয়টা পুরস্কার দান করবেন জানেন আপনারা? কয়টা পুরস্কার? 5টা পুরস্কার দান করবে। কয়টা? 5টা পুরস্কার। 1 নম্বর যে পুরস্কার দান করবেন, যেটা নিয়ে আমরা সবাই হতাশ। কি? সবাই হতাশ। রিজিক। কি ভাই? রিজিক। যে রিজিক নিয়ে আমরা কি সবাই হতাশ। আল্লাহ তাআলা বলেন কোন বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে ইমামের সহিত আদায় করে, ওই বান্দা বান্দিকে আমি নিজ হাতে, কার হাতে? আল্লাহ তাআলা নিজ হাতে কি দান করবেন? 5টা পুরস্কার দান করবেন। কয়টা? 5টা। 1 নম্বরে কি ভাই? রিজিকের অভাব দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যে রিজিক নিয়ে আমরা এত পেরেশান, এত হতাশ, টাকা কেমনি কামাই করবো, সংসার কিভাবে চলবে। কিন্তু আল্লাহ তাআলার ওয়াদা কোথায়? কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে তার রিজিকের অভাব আমি আল্লাহ তাআলা কি করে দিব? দূর করে দিব। কিন্তু আমরা রিজিক খুঁজি চাকরির মধ্যে। কিসের মধ্যে? জোরে বলেন। রিজিক খুঁজি চাকরির মধ্যে, আমরা রিজিক খুঁজি খেত খামারের মধ্যে। এই জন্য আপনার আমার দ্বারা কি হয় না? 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়া হয় না। কারণ কেন? আপনার আমার ঈমান কি ভাই? একেবারেই দুর্বল। তো যাই হোক, আমি যে আয়াতটাকে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষকে অনর্থক সৃষ্টি করি নাই। সৃষ্টি করার পিছনে অবশ্যই অবশ্যই কোনো না কোনো কারণ আছে। কারণটা কি? যে আল্লাহ তাআলা গোলামি আমরা করতে পারি, আল্লাহ তাআলার ইবাদত করতে পারি। দেখেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কত সুন্দর করে। দুটো হাত, দুটো পা, দুটো চোখ, দুটো নাক। কি? দুটো চোখ, দুটো নাক। এরকম শরীরের যা যত জিনিস প্রয়োজন সব কিছু দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি করেছেন? সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পিছনে, সৃষ্টি করার পরে সুন্দর করে বানাইছেন। কি করে বানাইছেন? সুন্দর করে বানাইছেন। কেমন সুন্দর? যে সুন্দরকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা 4 জায়গায় কসম খেয়েছেন। কয় জায়গায়? জোরে বলেন, কয় জায়গায়? 4 জায়গায় আল্লাহ তাআলা কসম খেয়েছেন। আল্লাহ তাআলা বলেন والزيتون وطور سينين وهذا البلد الأمين
নদী নালা খাল বিল পাহাড় পর্বত আর অসংখ্য কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পিছনে আল্লাহ তাআলা বলেছেন আমি আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, সুন্দর করে যে সৃষ্টি করেছি সুন্দরকে বোঝানোর জন্য কোথাও কসম খায়া বলি নাই যে আসমান আমি সুন্দর করে সৃষ্টি করেছি, জমিন আমি সুন্দর করে সৃষ্টি করেছি, নদী নালা খাল বিল পাহাড় পর্বত যা কিছু দেখেন সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। সৃষ্টি করার পিছনে আল্লাহ তাআলা কিন্তু বলেন না আমি সুন্দর করে সৃষ্টি করেছি, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর সুন্দর করে যে বানাইছেন এই সুন্দরকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা চার জায়গায় বলেন ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুর সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম বলেন আল্লাহু আকবার। ওয়াত্তিনের কসম ওয়াযাইতুনের কসম যাইতুনের কসম ওয়া তুর সিনিন তুর পাহাড়ের কসম ওয়া হাদাল বালাদিল আমিন মদিনা নগরীর কসম। এই চার জিনিসের কসম খায় আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে অবশ্যই অবশ্যই সুন্দর আকৃতি দিয়ে বানাইছি বলেন সুবহানাল্লাহ। জবান ছেড়ে দিয়া বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি করে বানাইছেন? সুন্দর আকৃতি দিয়ে বানাইছেন। আপনি আমি চাইলে সুন্দর আকৃতি দিয়ে কাউকে সৃষ্টি করতে পারবো না, কাউকে বানাইতে পারবো না, কিন্তু আল্লাহ তাআলা এত দয়াময় আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুন্দর আকৃতি দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। কি করার জন্য? দুনিয়া থেকে বাজার করে পরকালে যেন আমরা সুন্দর করে জীবন যাপন করতে পারি। দুনিয়ার মধ্যে যদি বাজার করিয়া পরকালে যাই আপনার আমার ঠিকানা হবে জান্নাত বলেন সুবহানাল্লাহ। ঈমান আর আমল নিয়ে যদি যাই তাহলে আপনার আমার ঠিকানা হবে কেবলমাত্র জান্নাত বলেন সুবহানাল্লাহ। আর যদি বেঈমান হয়ে অন্ধকার কবরে যাই আপনার আমার ঠিকানা জাহান্নাম ছাড়া কিছুই হবে না।
আমার হয়ে গেছে। তা আমি যে কথাগুলি বললাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করে বলেন আমিন। সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে শুরু করার তৌফিক দান করে বলেন আমিন। ঈমান এবং আমল